হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার। রবিবার মানে একটু ছুটি, যেহেতু মেয়েদের ছুটি থাকে আর বাচ্চাগুলোও আজকে আসে না, তো আজকে সারাদিনটা একটুখানি ছুটি। সকাল সকাল একটুখানি বসেছিলাম, স্নান টান সেরে পুজো পাশা করে এবার আমি চলে এলাম রান্না করতে। তো ভাতটাকে বসিয়ে দিচ্ছি এখানে। তো আমার যেহেতু কোনো কিছু স্ট্যান্ড নেই, ফোনটাকে নামিয়ে রেখে ভিডিওটা করতে হয়, সব কিছু দেখাতে পারি না। আর এই যে দেখুন, কয়েকটা বাগানের কারি পাতা নিয়ে এসেছি, এটা চাটনি করব, কাজে লাগবে। এবার আমি যেহেতু বটি দিয়ে সবজি কাটি, আগের দিনে আমি আপনাদের ব্লগে দেখিয়েছিলাম, তো সবজিগুলো কেটে নেব। এই যে কত মশা নিয়ে এসছে, কচু, এগুলো তো আমার মেয়েরা খাবে না, তো কচুগুলো এখন সাইড করে রেখে দিলাম। কতগুলো ছিল কিন্দুরি, তো কিন্দুরিটা আগে কেটে নিই, কিন্দুরি ভাজা করব আজ, বেশ মশলা টশলা দিয়ে ভাজাটা করব। আর কচু ভেন্ডি দিয়ে ঝোল করে দেব, মানে মাখা মাখা সবজি করব, ডাল করব, তারপর দেখা যাক আরও কী কী এখন রেডি হয়। তো যেহেতু বটি দিয়ে সবজি কেটে নিচ্ছি, আর ওদিকে কলটা মনে হয় খুলে গেছে, যা এসছে ডাকতে, দিদি কল খুলে গেছে, আপনি চলুন। বলে ঠিক আছে, আমি আসছি, তুমি ভরে নাও। আর আমার কিন্তু বটি দিয়ে সবজি কাটতে বেশ পারফেক্ট লাগে। হয়তো কিছু গল্প করছি, সেটা হয় না, হাসি পাচ্ছে। আর বেশ সরু সরু করে কিন্দুরগুলোকে কেটে নিচ্ছি। আর আমি কিন্তু ছুরিতে খুব একটা সবজি কাটতে পারি না, তার জন্য বটিতে আমার কাটাটা বেশ সুন্দর হয়। তো যাই হোক, সবজিটা কেটে কিন্দুরটা একটু ভাপিয়ে নিয়েছিলাম। আর এদিকে বললাম ভেন্ডি কচু দিয়ে ঝোল করব, তো ভেন্ডিটা আগে ভেজে আর মশলা দিয়ে লাগালাগি করে দিচ্ছি, আর কচুটাকে এদিকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্দুরিটাকে ভাজবো, তার জন্য রসুন ফোড়ন, লঙ্কা ফোড়ন, কাঁচা লঙ্কা কুচি, তার সঙ্গে দিয়েছি কয়েকটা সাদা তিল, আর একটু 1 চামচের মতো গোটা জিরে। এভাবে কিন্দুরিটা ভাজা করলে বেশ কিন্তু ভালো লাগে খেতে। তাছাড়া তো কিন্দুরির নিজস্ব কোনো স্বাদগন্ধ নেই। আর এইভাবে যদি তেলের মধ্যে এগুলো ফোড়ন দেওয়া হয় আর অনেকক্ষণ অবধি বেশ ভাজা হয়, তো কিন্দুরিটা খেতে দারুণ লাগে। গরম ভাতে মানে অসাধারণ লাগে, কিছু লাগবে না। কখনো কখনো রুটির সঙ্গেও আমি এরকম করে থাকি। তো যাই হোক, কিন্দুরিটাকে আবার আস্তে আস্তে করে ভেজে নিই, যেহেতু দুদিকে করছি কোনো সমস্যা হবে না। ভাতটা হয়ে গেছে, ভাতটাকে আগেই নামিয়ে দিয়েছিলাম। আর এদিকে ভেন্ডির তো সবজিটাও আমার রেডি হয়ে গেছে। তো আবার দেখলাম মাছ নিয়ে এসছে, তো এতগুলো মাছ তো আর করবো না, যেহেতু 2-4 রকমের সবজি হয়ে গেছে। আর মাছটা তো আমি জানেনই বড় গ্যাসে ভাজি না, আমার মেয়ে খেতে চায় না, উঠোনের মধ্যে রান্নাটা করি, কিন্তু আবার বৃষ্টি নেমে গেছে। তো যাই হোক, গ্যাসটাকে সামনে নিয়ে এলাম, ঘরের দুয়ারের সামনে রান্নাঘরে। দেখুন অঝোরে বৃষ্টি নামছে। হ্যাঁ, উঠোনে যেহেতু আমাদের কোনো ঢাকা নেই, তো গাড়িগুলো চরম দুর্দশা, ভিজতেই থাকে। ঝড়ে কোনো ঢাকাই থাকছে না, ঢাকাগুলো সব উল্টে পড়ে যাচ্ছে। আর মাছগুলো এবার আমি ভেজে নেব। আর তেলটা কি মাছের একটুখানি কম দিয়েছি, তেলটা বেঁচে গেলে আবার সেই তেলটা কাজে লাগানো যায় না। যেহেতু আমি আর স্পেশালি কোনো ঝোল করব না, কচু ভেন্ডির যে সবজিটা রান্নাটা করেছি, তো সেটার মধ্যেই কিন্তু মাছগুলোকে ফেলে দেবো। তো বেশ কড়া কড়া করে মাছগুলোকে ভেজে আর ফ্রিজে রেখে দেবো। এত মাছ তো লাগবে না, 4-3 পিস রান্না করলেই হয়ে যাবে। তো বড় মেয়ে তো আর মাছ খায় না, সেই জন্য আমার বাইরে রান্না করা মাছটা, ও মাছের গন্ধটাও সহ্য করতে পারে না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, বাকি মাথাগুলো ছিল, সেটা যে তেলটা রয়েছে বেঁচে, এটাতেই ভেজে নেব। পরে আবার তেলটাকে মানে কোথায় রাখবো, কী করবো, ঝামেলা হয়। আর বৃষ্টি এলে একটা ভীষণ সুবিধা, বৃষ্টি পড়ছে, মাছ ভাজতে ভাজতে বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো, তো সব বাসনপত্র বাইরে নামিয়ে দিয়েছি। এগুলো রান্নার বাসনগুলো, এগুলো ধুতে আমার সুবিধা হয়। তো বৃষ্টি পড়লে আমার এই সুবিধাটা আছে, যেহেতু আমার ঘরটা অ্যাডবেস্টারের, তো অ্যাডবেস্টারের যে চাল থেকে বৃষ্টিটা পড়ে, সেটা অনেক কাজে লাগে। মানে বাসনপত্র নামিয়ে দিলে সেটা ভিজে যায়। আর দেখুন বিকেলবেলা কিন্তু ওয়েদারটা বেশ ফ্রেশ আছে, মেঘটা দেখুন মনে হচ্ছে হাতেই নাগাল পাওয়া যাবে, তাই না? বেশ সুন্দর ওয়েদার আছে। আর মেয়ে আজকে টিউশনে গেছে, ফাঁকা আছি, বাচ্চাগুলো আসেনি। আলমারিটা কিন্তু অগোছালো হয়ে আছে, একটুখানি গোছাবো, সব নিচে নামিয়ে নিয়েছি। একাই করব, যেহেতু মেয়েগুলো নেই, টিউশনে গেছে, আর বাচ্চাগুলো আসেনি বলে বাড়িটাও ফাঁকা, তার জন্য উপরে রুমে চলে এসেছি কাজগুলো করার জন্য। প্রত্যেকদিন একটা একটা করে কাজ থাকে, কোনো দিন হয়তো ঘর গোছানো, কোনো দিন আবার আলমারি গোছানো। দেখুন আমি কথা বলতে বলতে গুছিয়েও নিলাম। কোথাও যায় কোনো রকম করে এনে রেখে দিই, আয়রনও করা হয় না। কিছু কিছু জামা প্যান্ট আছে আয়রন করব, সেগুলোকে বাগিয়ে রেখে দিলাম। আর রুমটাকেও একটুখানি পরিষ্কার করে দিলাম, চাদরটা ঝেড়ে। মানে সব বাচ্চাগুলো এসে বসে দেয়, ছোটো ছোটো বাচ্চাগুলো, তো অপরিষ্কার হয়ে যায়। তখন কি করি, চাদরটা একদিন একদিন করে পাল্টি করে দিই। প্রত্যেক দিন কাচতে পারি না, হয়তো মাঝে একদিন থাকে, তারপর পাল্টি করে দিই। মেয়ে যেহেতু টিউশন গেছিলো, ওকে বলেছিলাম সিঙ্গাড়া নিয়ে আনছিস আমার জন্য, আমার খুব